ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে সাড়া না পেয়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি ক্লাব সংগঠকদের। নির্বাচন পেছানো সহ ৩ দফা দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বর্জন করবে ক্লাবগুলো। এমনকি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবে না ক্লাব কর্তারা। তৃতীয় বিভাগের আলোচিত ১৫ ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে রিট করা দুঃখজনক দাবি তাদের। এদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাজশাহী বিভাগের পরিচালক পদপ্রার্থী হাসিবুল আলম ও ক্যাটাগরি বি এর মেজর ইমরুস আহমেদ। বিসিবি নির্বাচন যেন থ্রিলার মুভি। রোমাঞ্চে ঠাসা, প্রতিদিন হাজির হয় নিত্য নতুন নাটকীয়তা নিয়ে। প্রার্থিতা প্রত্যাহার, ক্লাব সংগঠকদের সরে দাঁড়ানোর খবরে ভিন্ন মাত্রা পায় নির্বাচন। ক্ষমতার লড়াইয়ের উত্তাপ বিসিবি থেকে ছড়িয়ে পড়েছে মতিঝিলের ক্লাব পাড়ায়। তামিমকে ছাড়াই বিএনপিপন্থী ক্লাব সংগঠকরা নির্বাচন পেছানো সহ ৩ দফা দাবি প্রস্তাব করে ক্রীড়া উপদেষ্টার কাছে। তার কাছ থেকে সাড়া না পেয়ে ক্ষুব্ধ ক্লাব কর্তারা। ৪৮টি ক্লাব একত্রিত হয়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেয়। দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে ক্লাবগুলো। ৫ই অক্টোবরের মধ্যে উত্থাপিত দাবি পূরণ না হলে সকল ক্লাব ও সংগঠকদের পক্ষে বৃহত্তর অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছি। বিতর্কিত ইলেকশনের নীতি নকশা বাতিল করা না হলে আসন্ন কোনো ধরনের ক্রিকেটে দেশের কোনো ক্লাব অংশ নেবে না। সংকটের শুরু তৃতীয় বিভাগের আলোচিত ১৫ ক্লাবের কাউন্সিলরশিপ হাইকোর্টে স্থগিত হওয়ার পর। এরপরে তামিম সহ ১৬ জন প্রার্থিতা প্রত্যাহার করেন। রোববার সর্বোচ্চ আদালত থেকে আসতে পারে নির্দেশনা। নির্বাচনকে ঘিরে সরকারি হস্তক্ষেপ ও তামিমের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি কর্তাদের। দেশের ক্রিকেটের স্বার্থে সমঝোতা দেখবেন, আমি ক্রিকেটের স্বার্থে যারা ক্রিকেটকে ভালোবাসি তারা যাতে উদ্যোগ গ্রহণ করে যে এটা কিভাবে সমাধান করা যায়, এবং সমাধানের পথ কিন্তু আমি কয়েকদিন আগে ২-৩ দিন আগে বলে দিয়েছিলাম যে এই প্রক্রিয়া আমরা কিন্তু সমাধান করতে পারি, কিন্তু আনফরচুনেটলি আমরা এটার কোনো লক্ষণ দেখছি না। উপরন্তু এটার ব্যাপারে আমরা কারোর সাথে কোনো কথাও বলতে পারছি না। বিকেলের উত্তেজনা মিলিয়ে গেছে রাতে। লুৎফর রহমান বাদলের সুর পাল্টেছে কয়েক ঘন্টার ব্যবধানে। নির্বাচনকে সুষ্ঠু বলে ঘোষণা দিয়ে সেখান থেকে সরে গিয়ে নাম প্রত্যাহার কৌতূহলের জন্ম দিয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের পেছনে কি গল্প? দুদিন আগে উইথড্রল করলাম না, আমি জাস্ট দেখতে চাচ্ছিলাম যে ওরা কতটুকু নিচে বা কতটুকু তারা নিচে নামবে। আপনি জিতে গেলেও তো ওই বোর্ডে যাবেন না। প্রতিবাদ সভায় ক্লাবগুলোর সাথে উপস্থিত ছিলেন সাবেক বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। নির্বাচনকে ঘিরে চলমান অস্থিরতাকে নাটকের সাথে তুলনা করেছেন। এখানে এখন এই যেটা সবাই বলছিলেন এই একটা নাটক হয়েছে, নাটকের নাম কেউ বলেন। নাটকের নামটা হচ্ছে মানে কে সত্যি কে মিথ্যা। আমি সত্যি কথা বলতে কে সত্যি কথা বলতে কে মিথ্যা কথা এটা তো জানার পক্ষে আমাদের পক্ষে কাউকে সম্ভব না। রোববার নির্বাচনী ব্যস্ততার শেষ দিন। দেখা যাক শেষ মুহূর্তে রোমাঞ্চ কিংবা বাকবদল আসে কিনা নির্বাচনী কৌশলে। ক্রীড়ার স্বার্থে, ক্রিকেটের স্বার্থে। মোহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।